শাওন পাকশালা থেকে বলছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর সেটা হচ্ছে, শীতকালে এখন প্রচুর মাশরুম পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত সকলে মাশরুমটা খেতে চাই না, কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করব, এইভাবে যদি করেন তাহলে মাশরুমটা খেতে খুব সুস্বাদু লাগে এবং মাশরুমটা পুষ্টিকরও হয়, খেতে সুস্বাদু এবং হেলদি। সাধারণত আমরা অনেকেই মাশরুমটা চিনি না। মাশরুমটা দেখতে এরকম হয়। আর মাশরুমটা আমি এখন আস্তে আস্তে চাকু দিয়ে পাতাগুলোকে কেটে নেব। কেটে আমি গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে ফেলে দেব। মাশরুমটা আমি কেটে নিয়েছি। এখন মাশরুমের পাতাগুলো যদি এরকম বড় থাকে তাহলে আপনারা মাঝখান দিয়ে একটু কেটে নিতে পারেন। এখন আমি গরম জলের মধ্যে মাশরুমটা ভিজিয়ে দিচ্ছি। মাশরুমটা ভিজতে থাক, ততক্ষণের মধ্যে আমি কী মাশরুমের স্যুপ করতে কী লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছু গাজর ধুয়ে কেটে কুচি করে নিয়েছি, ফুলকপি কুচি করে নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিচ্ছি গরম মশলা, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এখন মাশরুমটা আমি দিয়ে দেব। আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমি সবজিগুলো সব দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি জিরার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। আপনারা এখন দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দিতে পারেন। আমার কাছে বিট লবণটা নেই, সেই জন্য আমি বিট লবণটা দিতে পারলাম না। বিট লবণ দিলে খেতে খুব ভালো লাগে। এই মাশরুমের স্যুপটা খুব সুস্বাদু হয় এবং এটা পুষ্টিকর। আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, সবাই মিলে, ছোট বড় সবাই মিলে খেতে পারেন। শীতকালে এটা সকালে বেলায় এটা ভালো খাবার হিসাবে খেতে পারেন আপনারা। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে দেওয়ার জন্য ওয়েট করতে হবে। কিছুক্ষণের জন্য পরে আমি ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, আবার 5 মিনিট পর ফিরে আসলাম। এই ঢাকনাটা সরিয়ে এবার সেদ্ধ আলুটা দিয়ে দেবো, স্ম্যাশ করে দেব, যাতে স্যুপটা আরও ঘন হয়। এবং আলুটাও তো আমাদের শরীরের জন্য দরকার, সেজন্য আমি আলুটাই দিলাম। আপনারা অর্ধেক আলু চাইলেও দিতে পারেন। আমি একটা ছোট গোটা আলু দিলাম এবং এটাকে স্ম্যাশ করে দিচ্ছি। আমার আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু বাটার ফেলে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। বাটারটা দিলাম যা এটা হেলদিও হবে এবং স্মেলটাও খুব সুন্দর আসে। এটা যদি এটা বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। যে খেয়ে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। তো